যেগুলো কোনোদিন এক বেলা ঘন্টার পর ঘন্টা থাকার পরেও একসাথে একটা সেজদা দিতে বলে না, এমন হাইওয়ান জানোয়ারের সাথে জীবন শেষ করে দিছ। তো ইমানদারের সন্তান না বেটা? তো ইমানদারের সন্তান না বেটা? ভাত খা বেটা, ভাতে তো খাইতেছ, খাও বেটা। পেশাবে তো করো, পায়খানা করো, রাইতলে চিত্তিয়া ঘুম যাও। আর যৌন চাহিদা লজ্জাস্থানের শাহওয়াতের জন্য পাগল হয়ে আসো। নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, অশ্লীল দৃশ্য দেখো, নারী নারী, ছবি ছবি ছবি, গুনা গুনা গুনা। আরে এতটুকু না, আমি যদি জীবন হয় বেটা, এ তো জানোয়ারের জীবন। কুত্তারও তো খায় বেটা, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়। কথা বলে না? কুত্তার ছাওয়া হয় না? তো তাহলে যৌন চাহিদা তো কুকুরেরও পূরণ হয় বেটা। জীবন মানে এতটুকু। প্রিয় সন্তান আমার, তুমি আমার সন্তান, তুমি আমার ভাই, কিশোর নওজোয়ান, তুমি বুঝতে শিখো, তুমি শোনো। ইমানদারের সন্তান নাফরমান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। তুমি বাবারে বেইজ্জতি করো না, তুমি মারে বেইজ্জতি করো না, তুমি আল্লাহকে বেইজ্জতি করো না। 23 বছর আমার নবীর চোখের পানিকে অপমান করো না, তুমি তায়েফের রক্তকে অপমান করো না, তুমি উহুদের শহীদ দান দান শহীদ করা রক্তকে বেইজ্জতি করো না। এই সমস্ত কোরবানি নবী আমাদের জন্য করছে নাকি? কথা বলেন না কেন? যেদিন আল্লাহর নবীকে তায়েফে পাথর মারছে সেদিন আল্লাহ ছিলেন? আরে আল্লাহ ছিলেন সেদিন? আল্লাহ ছিলেন সেদিন? আল্লাহ নবীকে ভালোবাসতেন? বন্ধুর গায়ে এভাবে পাথর পড়ছে। হযরত যায়েদ বলেন, রক্তে নবীজির সাথে আমি ছিলাম। হযরত যায়েদ উনি বলেন, রক্তে আল্লাহর নবীর পবিত্র জুতার সাথে পা জমাট বাইদা রক্তে ভাইজা গেছে, আমি খুলতে পারতেছিলাম না জুতা। নবীর দেহ মোবারকের রক্ত আমি আমার শরীরে মাখতেছিলাম। তো সেদিন আল্লাহ ছিল না? সেদিন আল্লাহর ভালোবাসা ছিল না? কেমনে সহ্য করছে আল্লাহ সেদিন? সইলেন কেমনে? ইতিপূর্বে সেই কোরআনে আছে বেটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল যখন কোরআন নাজিল করত তখন নবীজি জিব্বা নাড়ত। এই জিব্বা ঠোঁট নাড়াইয়া নবীজিও পড়ত জিব্রাইলের সাথে মুখস্থ করার জন্য। বাচ্চারা যেমনি উস্তাদের সাথে আবার মিলায় মিলায় পড়ে। মনে করেন জিব্রাইল বলতো যালিকাল কিতাব, নবীজিও বলতেন যালিকাল কিতাব। জিব্রাইল বলতো লা রাইবা ফি, নবীও বলতেন লা রাইবা ফি। মানে এভাবে রিপিট করতো আর কি, করলে এটা মুখস্থ হইতো। তো এই যে জিব্বা নাড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটুকু যে কষ্ট হয় জিব্বা নাড়ে। আর শাজিমের মালিক আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া কোরআন নাজিল করে বলছে, বন্ধু লা তুহাররিক বিহি লিসানাক, এই দোস্ত ওই যে জিব্বা নাড়েন আমার কষ্ট লাগে, আপনি জিব্বা নাইরেন না, আপনি শুধু চুপ করে শুনবেন। কোরআন আপনারে মুখস্থ করাইয়া দেওয়া, আপনার জবানে তেলাওয়াত করিয়ে দেওয়া পুরাটা জিম্মাদারি আমি আল্লাহই নিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। দিলে বসিয়ে দেওয়া বন্ধু, জবানে উচ্চারণ করে দেওয়া, বিস্তারিত ব্যাখ্যা বলে দেওয়া, সব কিছু আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি নিলাম। যেই বন্ধু জিব্বা নাড়লে মাওলার কষ্ট হয়, ওই বন্ধু যখন পাথরের আঘাতে রঞ্জিত তখন মাওলা কেমনে সইলেন? আমি এটা বুঝাইতে চাই। ইনি জিব্বা নাড়লে যখন আল্লাহর এমন কষ্ট লাগে, সেদিন তায়েফের এই রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ কেমনে সইলেন? উম্মতের জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, এই দিন আমাদের জন্য বুঝায় দেওয়ার জন্য আল্লাহ বলছে, আমার বন্ধুর রক্ত আমি সয়েছি, তবুও চেয়েছি বান্দা তোরা জান্নাতি হবি, তোরা জান্নাতি হবি বান্দা। এই জন্য আমি আমার বন্ধুর কলিজা ছেঁড়া রক্ত সয়েছি।
তো নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, এটা ছেলে না তোমার, এটা নাফরমান, এটা নাফরমান। ফালা তাসআলনি, এই যে কোরআন শরীফের আয়াত সূরা হুদের মধ্যে আছে, আল্লাহ ডাইরেক্ট বলছে ফালা তাসআলনি, হে নূহ সাবধান, আর কোনোদিন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইবে না। এই জন্য বাপ আপনাদেরকে বলি, যারা যে কয়জন বাবা আছেন, ফুলার বাপ মাইয়ার বাপ, বেনামাজি ওই নাফরমানের ব্যাপারে কথা বলে নেন যে তোর জন্য আমার কোনো দোয়া নাই, আল্লাহ নিষেধ করছে, তুই মালিকরে সেজদা দেস না, তোর আবার কি এর দোয়া, তোর আবার দোয়া কিসের, তুই আল্লাহর নারাজ করে রাখছস বেটা, তোর লাগে আবার দোয়া কি, তুই আমার রসুলকে বেইজ্জতি করে রাখছ, তোর জন্য আবার দোয়া কিসের, আল্লাহ নিষেধ করছে। ফালা তাসআলনি, নূহকে নবীকে বলছে সাবধান, আমার কাছে চেও না এমন সন্তানের ব্যাপারে। হযরত নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। এজন্য বন্ধু, আমার তো উদ্দেশ্য ছিল ওই কথাটা বোঝানো যে বাপের কলিজা ভরা কি পরিমাণ বেদনা থাকে। এজন্য মা বাপকে নারাজ না করা, মা বাপকে নারাজ না করা। নওজোয়ান সাথী রাজি তো ইনশাআল্লাহ? রাত গভীরে এই প্রচন্ড ঠান্ডা কুয়াশার মধ্যে মেহেরবানি করে দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রিয় সাথী আমার, তুমি এটা বুঝতে শিখো ভাইয়া, আমি শক্ত কথা বলছি, তোমারে ঝগড়া লাগছে এই জন্য না, আমি কোনো না ইয়ে কার্য হয়েছে না, আমার কার্য হয়েছে, কোনো ঝগড়া হয়েছে কি? এই জন্য রাত গভীরে অন্ধকারে এই ঠান্ডা কুয়াশায় আমারও কষ্ট হচ্ছে বন্ধু। সেই সকাল থেকে বয়ান শুরু হয়েছে, জোহরের আগ থেকে ছুটছি তো ছুটছি, দুপুরের খানার পরে আর খানাই খাই না এই পর্যন্ত। এটা এমনি বললাম, অভিযোগ না, বুঝাইতে চাচ্ছি বন্ধু। আমরা তো এই ফেরিওয়ালা, সারাদিন ফেরি করি, আখেরাত ফেরি করি, আখেরাত ফেরি করি। এজন্য নওজোয়ান সাথী, তোমরা আল্লাহর দিকে ফিরো, তোমরা আল্লাহকে সেজদা করো, তোমরা ফজরের নামাজ পড়ো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। না নওজোয়ান আলাদা কইবা, বয়স্করা কইবেন না। 30 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা কোনো আওয়াজ করবেন না, ছুডুগুলা। বাকি 30-এর নিচে যারা আছে, তোমরা দাঁড়ায় কও, দাঁড়াও। বয়স্ক লোক দাঁড়াবেন না বললাম। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন না? বলো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ, আগামীর বিজয় তোমাদের হাতে ইনশাআল্লাহ, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। নওজোয়ান হিম্মত করো তোমরা, সাহস করো তোমরা ইনশাআল্লাহ। বসো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, প্রচন্ড কুয়াশা, ঠান্ডা, এর ভেতরেও আপনারা এতটা মহব্বত করে ওলামায়ে কেরামের কথা শুনবার জন্য সবরের সাথে বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদের এই সবরের সর্বোচ্চ বিনিময় দান করেন, আমিন। সবরের অনেক বড় পুরস্কার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীর সাথে আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ। আমরা কিতাবে পড়ছি যে বান্দার অবস্থা দুইটা, একটা হলো বান্দা হয়তো খুশিতে আনন্দে সুস্থ স্বাভাবিক আছে, তো তখন বান্দার করণীয় হলো শুকর, আর নয়তো কিছুটা দুঃখ কষ্ট মুসিবতে আছে, তখন বান্দার করণীয় হলো সবর। এই দুইটাই আমাদের হালাত, হয় শুকর নয় সবর। আর শুকরেরও আল্লাহ তাআলা বিনিময় দিবে এবং সবরেরও আল্লাহ তাআলা বিনিময় দিবে। এজন্য মুমিন ঈমান আমলের সাথে হাসলেও ক্ষতি নাই, কাঁদলেও ক্ষতি নাই, সুখে থাকলেও শুকর করবে, দুঃখ পেরেশানিতে থাকলে সবর করবে। দুইটারই বিনিময় আছে।
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা শুকরকারীকে অবশ্যই বিনিময় দেবেন। ওয়াসানাজিজিশ শাকিরিন, এটাও আরেক আয়াতের অংশ। আল্লাহ বলেন আমি অবশ্যই শুকরকারীকে বিনিময় দেব। তাইলে শুকর যে করে আল্লাহ তাআলা তার বিনিময় দেবেন। শুকর কিভাবে করে? এটার একদম সহজ কথা হলো, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর বান্দা আল্লাহ তাআলার মর্জি মতো সেই নিয়ামতকে ব্যয় করা, এটারে বলে শুকর। এখন যা কিছু পেয়েই আমার কাছে ভালো লাগলো, তো সেটা তো আল্লাহই দিল, অর্থাৎ ওইটা আল্লাহ তাআলা যেভাবে ব্যবহার করা চেয়েছেন ওইভাবে ব্যবহার করা, এটাই শুকর। চোখ আল্লাহ তাআলার দেওয়া, তো সেটা আল্লাহ তাআলা চেয়েছেন ভিন নারী থেকে হেফাজত করা, ভিন নারী থেকে চোখ নামিয়ে রাখা, তো এটা চোখ নামিয়ে রাখা ভিন নারী দেখে, তো এটাই চোখের শুকর। পেট আল্লাহ তাআলার নিয়ামত, তো এই পেটকে হারাম উপার্জন থেকে, হারাম খাবার থেকে, হারাম লোকমা থেকে বাঁচিয়ে রাখা, এটাই পেটের এই নিয়ামতের শুকর। শুকর। হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, তো হাতকে হারাম কাজে ব্যবহার না করা, গুনাহের কাজে ব্যবহার না করা, এটাই হাতের এই নিয়ামতের শুকর। সোজা কথা হলো আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তাআলার পছন্দ মতো, মর্জি মতো ব্যবহার করা, এটাই হলো নিয়ামতের শুকর। এমনি আপনি আমি গুনাহ নাফরমানির মধ্যে আসি, এনে মুখে কই আল্লাহর শুকর, না, এটা আল্লাহর শুকর হলো না। হারাম নাফরমানি, তো এটা শুকর হয় না, শুকর হয় না। এজন্য এই ছোট্ট কথাটা বললাম। শুকরের দিকে বান্দার কাছে আল্লাহ তাআলা শুকর চায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি শুকর করলে আমি তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা দরকার। আর সবর, সবর সবর হলো ইনকিবাজুন নফস খাউফা ইরতিকাবিল কবিহ, অর্থাৎ আল্লাহ তাআলার অপছন্দ, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হওয়া থেকে নিজেকে সংকুচিত রাখা, নিজেকে বিরত রাখা, নিজের নফসকে, নিজের চাহিদাকে দমিয়ে রাখা, এটাই সবর, এটাই সবর। তো সবরের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন শুকর করলে তো আমি বলছি বিনিময় দেব, কিন্তু সবর করলে আমি আল্লাহ নিজেকেই দিয়ে দেব। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শুকর করলে তো অনেক কিছু দেব, এটা আলগা জিনিস, আর সবর করলে আমি আল্লাহ আমার নিজেকেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য সবরের পুরস্কার শুকরের চাইতে দাম, শুকরের চাইতে দাম। এজন্য ওলামায়ে কেরামের মধ্যে এটা নিয়ে একটা আলোচনাও আছে কিতাবের মধ্যে, যে শুকর আর সবর এর মধ্যে কোনটা আওলা, কোনটা উত্তম, এই অনেক কথাবার্তা আছে। তো আমার মূল বক্তব্য, প্রথমেই কথা বললাম যে এই যে কষ্ট করে বসলেন, আল্লাহর জন্যই বসছেন নিচের এই ঠান্ডার মধ্যে। প্রিয় ভাই, হাতে ধরা যেই মোবাইল, এই হাতে ধরা যাদের মোবাইল, এগুলো নামান। একজনও হাতে ধরে মোবাইল রেকর্ড করবেন না, ভিডিও করবেন না, আমি নিষেধ করলাম। এটারে নিয়ে ঘুরানো, নাড়ানো, চাড়ানো, এটা নিয়েই ব্যস্ত থাকা, এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না। এটা একটা নোংরামি ছাড়া, ফালতু কাজ ছাড়া আর কিছু না। বেটা, তুমি যদি সারাক্ষণ মোবাইলটাই ঘুরাও, তো আসছো কি থেকে আওয়াজ শুনতে? ঘোড়ার ঘাস কাটতে আসছো এখানে? বেটা, এত বুজুর্গ আলেম ওলামা 2 দিন ব্যাপী এই পোস্টারের মধ্যে বাংলাদেশের সব বুজুর্গ আলেমদের নাম, ইন্ডিয়ার বুজুর্গ, আমাদের মাদানী খানদানের বুজুর্গের নাম, এত বড় বড় মহান মানুষদের নাম। আরে বেটা, তাদের চেহারা দেখাটাও তো সৌভাগ্য। বেটা, মাঝখান দিয়ে একটা মোবাইল ধরে রাখছে, তার মানে হুজুর আপনারা, আমিও দেখতে পারি না, আপনিও আমারে দেখতে পারেন না। আমার ফেনী জামিয়া রশিদিয়ার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, পাকিস্তান করাচির হজরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রহমতুল্লাহ আলাইহির খলিফা, অনেক বড় বুজুর্গ আলেম। আমি হুজুরের মুখে নিজে শুনছি, হুজুর বলছে ওই চোখ ভাগ্যবান
ওই চোখ সৌভাগ্য যে আমাদের কোন আল্লাহওয়ালা আকাবির আসলাফকে দেখতে পাইছে, দেখতে পাইছে। ওই মানুষগুলো ভাগ্যবান যারা মাদানিকে দেখছে, ওই মানুষগুলো ভাগ্যবান যারা থানবীকে দেখছে, যারা আমাদের দারুল উলুমের বড় বড় মহান বুজুর্গদেরকে দেখছে যারা। এটা দেখাটাও সৌভাগ্য ভাইয়া, দেখাটাও সারাক্ষণ যেই কোনোভাবেই যেই কোনো কিছুতেই মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকা ভাইয়া, এটা একটা ফালতু কাজ ছাড়া আর কিছু না ভাই। ছেলেরা নওজোয়ান বুঝতে শেখো তোমরা। প্রিয় ভাই, তোমার উপরে তুমি রহম করো, তোমার জিন্দিগির উপরে তুমি দয়া করো বাবা। এটা কেমন কথা? পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা, পাঞ্জাবি ছাড়া টুপি ছাড়া শার্টওয়ালা সবার এক নেচ অভ্যাস। এটা কি ভাইয়া? সারাক্ষণ মোবাইলের মধ্যে সব উঠাইতে হবে। কে দেখবে কার মোবাইল? কে দেখে? কিত্ত দেখে? কে দেখে তোমার এই সমস্ত ফালতু জিনিস? নিজের হায়াত দামি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর আজকেও বলতেছিলেন জোহরের পরে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ যাকে পছন্দ করে তার সময়ের প্রতি সেকেন্ড আল্লাহ তাআলা কাজে লাগায়, কাজে লাগায়। প্রিয় ভাই মনে রাখে, আল্লাহ যাকে মহব্বত করে তার প্রতি সেকেন্ড দামি, প্রতি মিনিট দামি। সময়ের প্রতি মিনিট মহান আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের জন্য দিয়েছেন, পরকালের পুঁজি সঞ্চয়ের জন্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনা আদম কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি বলছেন, হে বনি আদম, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। তোমারে যেন দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো নামে, দুনিয়ার কোনো পরিচয়ে, দুনিয়ার কোনো গুনাহা এর পরিচয় তোমারে না বলে। আখিরাতের সন্তান, আল্লাহওয়ালা, মুত্তাকি, দিনদার, ফরহেজগার, এমন কোন পরিচয় যেন তোমার নাম হয়। আখিরাতের সন্তান হও। ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছেন, শোনো উম্মত, আজকের দিন দুনিয়া, এই দুনিয়া শুধুই আমলের জায়গা, মেহনতের জায়গা, পুঁজি কামাই করার জায়গা। এখন কোনো হিসাব নাই, অর্থাৎ দুনিয়াতে নগদ বিচার নাই, নগদ প্রতিদিনকার বিচার নাই, আল্লাহ তাআলার আযাবের ফয়সালা নাই। কিন্তু ওয়া গাদান, আখিরাত আগামীকাল, সেদিন হিসাবুন ওয়ালা আমাল, সেদিন শুধুই হিসাব নিবে, সেদিন আর আমলের কোনো সুযোগ হবে না। প্রিয় ভাই, এই ছোট্ট হায়াতেই এখন কদর করলে লাভ। একদিন অফুরন্ত সময় মিলবে, কিন্তু আমলের সুযোগ মিলবে না। কিতাবে কোনো কোনো বর্ণনায় আছে, সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, ইসরাফিল ফু দিলে হতে পারে তাকেও শুধু কবরেই অবস্থান করতে হবে 40,000 বছর। তাহলে সময় তো আছে, 40,000 বছরের সময় তো আছে, কিন্তু বন্দিগি করতে পারবি কি? কথা বলেন না। নূহ আলাইহিস সালামের জামানার যারা মারা গেছে তারা তো কবরে পড়ে রয়েছে আজকে বহু বছর। কই তারা কি কোনো আমল করার এখন আর সুযোগ আছে? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা তো কবরে পড়ে আছে আজ বহু বছর, হাজার হাজার বছর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যারা মারা গেছে তারা তো কবরে পড়ে আছে আজকে 1,500 বছর। কই তাদের এখন কবরে কোনো আমলের সুযোগ আছে? তাহলে সময় তো মিলবে একদিন, অফুরন্ত সময় হবে, কিন্তু লাভ তো হবে না। আজকের এই মিনিট দামি, আজকের এই ঘন্টা দামি, আজকের এক এক সেকেন্ড দামি। একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি। এর জন্য আমার মূল বক্তব্য, আমি উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। তো বড় বড় বুজুর্গরা আসছেন, আমরাও এখানে আসছি, এর দূরে এনে লম্বা বয়ান করতেই হবে, এটা কোনো জরুরি বিষয়ই না, কোনো বিষয়ই না। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, জি অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা না। আসো, সবাই মনোযোগ দিয়ে বসি। হযরত কথা বলবেন, আমরাও আছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তাই জন্য আন্তরিকতার সাথে মোবাইল নিয়ে নাড়াচাড়া না করে সবাই মহব্বতের সাথে শুনি।
ওয়ালাইকুম আসসালাম। এই টেবিলটা ছেড়ে নিয়ে আসি। যাচ্ছি দিদি সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আসন অলঙ্কৃত করে বসে আছেন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ হাসান আসজাদ মাদানী ভারত।